পুরুষ তুমি ছুতে চাইলে এমনি ভাবে ছুবে। এই যে বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। এমন তো কতবার হয়েছে, কতজনে কতভাবে তাকিয়েছে, ছুঁয়েছে। একবার জানো কি হলো? তখন বয়সটা বেশ অল্প, কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি। একটাই মাত্র স্টেশন মাঝে, কিন্তু একেবারে চাপাচাপি ভিড়। কোন রকমের ট্রেনে পা রাখতে ট্রেন ছেড়ে দিল। আমি ঝুলছি ট্রেনের বাইরে, কোন রকমে একটা লোহার রড ধরে আছি, কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে। হঠাৎই একটা পুরুষালী হাত কনুইয়ের কাজটা ধরেই হেঁচকা টানে ট্রেনের ভেতরের দিকে নিয়ে এলো আমাকে। আমি বললাম, প্লিজ ছাড়বেন না, আমি পড়ে যাব তাহলে। ছাড়ছি না, ভয় নেই। ভয় ছিল না আর একবার। সেবার গায়ে জ্বর, মাথায় কি ঘুরছিল। চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো। ট্রেন নেই, কোনো ভালো বাস নেই। ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম। টেলার্থ জায়গা নেই বাসে। আমি গায়ে জ্বর নিয়ে ঢুকছি দরজার কাছটায়। পিঠের উপর হঠাৎ একটা হাত পড়লো। একজন গ্রাম্য বৃদ্ধ বললেন, বসবে মা? আমি দাঁড়াতে পারবো না, এই পাশটায় তুমি বসো কষ্ট করে। পাশে তেমন জায়গা ছিল না, আমারও মাথা তুলবার ক্ষমতা ছিল না। রীতিমতো ওনার পায়ের উপরে বসে পড়লাম। জানলার হাওয়া চোখে মুখে লাগলো। আহ, শান্তি। এরকম হয় কিন্তু রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখে, অস্বস্তি হয়, আমারও হয়, কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে। একবার যেমন কোথাও একটা যাচ্ছিলাম, বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি। শেষ স্টপেজে এসে কন্ট্রাক্টর ডেকে তুলল। যে দেখলাম একটা গন্ড গ্রাম। আরো একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম। বিকেল হয়ে এসেছিল। কন্ডাক্টর বলল, এরপর বাস আবার 2 ঘন্টা পর। একা একা দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব। দেখি পেছনে ওই ছেলেটাও এসেছে। সে বলল, এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে, আমি পৌঁছে দেব? আমি বললাম, না না, কি দরকার। সে বলল, ভয় নেই, বাড়ি অব্দি পৌঁছে দেব। পরের বাস আসতে সেই রাত। কি মনে হলো? বললাম, চলুন। সে বলল, ভালো করে ধরে বসুন, চাপ নেই। আমিও বসলাম। আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অব্দি পৌঁছে দিয়ে গেল। আমার মাকে বলেও দিল, বলুন কাকিমা, বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে? এই তাকিয়ে থাকাগুলো বেশ লাগিত। তারপর কেউ যদি এমনি এমনি আদর করে, ধরো অচেনা কেউ, আমার তাও ভালো লাগে। তখন সন্তান সম্ভব আমি দুর্গাপুজোয় লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি। খুব গরম, হাঁসফাঁস করছি। এক চণ্ডীসদ্ধ এগিয়ে এলেন, একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন। একটু পরে এসে ভোগের খিচুড়ি, পায়েসের প্লেট আমার হাতে দিলেন তুলে। যাবার সময় গালে আলতো ছুঁয়ে বললেন, এই অবস্থায় অত রোদে তুমি কেন দাঁড়ালে? মুখটা দেখো, মা দুর্গা যেন। তারও অনেকদিন আগে, বেশ 5-6 বছর আগের ঘটনা। জীবনে প্রথমবার রেডিও থেরাপি নিচ্ছিলাম, এই দিন 10 তখন জানতামই না এর কি মাহাত্ম্য। ব্যাঙ্গালোরে থাকি, বিদেশ বিভুঁয়ে বদনাম করার লোক পাওয়া যায়, পাশে থাকার লোক পাওয়া যায় না।
প্রথম দুদিন বেশ নাচতে নাচতে থেরাপি নিলেও তৃতীয় দিনে এসে অবস্থা কাহিল। এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি। অফিসে এক কলিগের ফোন এলো, খুব কাছের নয়, মোটামুটি বন্ধু। জিজ্ঞেস করলো কোথায় আছি। বললাম থেরাপি নিচ্ছি। আটকে উঠে বলল, রেডিও থেরাপি চলছে, বলনি তো একবারও। হসপিটালে নাম জিজ্ঞেস করলো। সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখে রিসেপশনে দাঁড়িয়ে আছে। মাথায় একটা চাটি মেরে বলল, আইডিয়া আছে কোনো? কি হচ্ছে তোমার? এবার থেকে আমি আসবো সাথে, খবরদার আসবে না কিন্তু একা। সেদিন চোখের জলটা আর দেখতে দিইনি। ছুতে হলে এমনি করে ছোঁও, এমন করে যাতে শেষ দিন অব্দি তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি, গর্ব করে আনন্দ করে বলতে পারি তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে, এখনো ছুঁয়ে আছো। প্রত্যেকবার এমনি করে ছুঁয়েও। সত্যি বলছি, আমার ভালো লাগে, আমি কিচ্ছু মনে করি না।